সাংবাদিক নিগ্রহে কুখ্যাত ক্রিমিনাল, ধর্মতলায় গুন্ডামিতে গ্রেফতার 14, ধৃত 4 জনের বিরুদ্ধে আগেই চার্জশিট। তথ্য দিয়ে আদালতে অভিযোগ সরকারি আইনজীবীর। ওই 4 জনের বিরুদ্ধে আগেই তোলাবাজি, হুমকি থেকে অস্ত্র আইনে মামলা হয়েছে। আরশোলাদের আন্দোলনে কেন দাগী দুষ্কৃতীরা? স্বতঃস্ফূর্ত জমায়েতের পাল্টা দাবি অভিযুক্তদের আইনজীবীর। ধর্মতলায় গুন্ডামিতে গুন্ডা দমন আইনে ধরপাকড়, ধৃতদের 28 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। সাংবাদিক নিগ্রহে কুখ্যাত ক্রিমিনাল, ধর্মতলায় গুন্ডামিতে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে 14 জনকে, আর ধৃত 4 জনের বিরুদ্ধে আগেই চার্জশিট। তথ্য দিয়ে আদালতে অভিযোগ সরকারি আইনজীবীর। ওই 4 জনের বিরুদ্ধে আগেই তোলাবাজি, হুমকি থেকে অস্ত্র আইনে মামলা হয়েছে। আরশোলাদের যে আন্দোলন, সেই আন্দোলনে কেন দাগী দুষ্কৃতীরা? স্বতঃস্ফূর্ত জমায়েতের পাল্টা দাবি অভিযুক্তদের আইনজীবীর। ধর্মতলায় গুন্ডামিতে গুন্ডা দমন আইনে ধরপাকড়, ধৃতদের 28 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। বাম ছাত্র আন্দোলন থেকে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটে। সাংবাদিকদের উপরে হামলা, পুলিশের উপরে যে হামলার ঘটনা, সেই ঘটনায় 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। এবং এই 14 জনের মধ্যে 4 জন, ইরফান, আরশাদ, ইমরান এবং জামির, এরা হ্যাবিচুয়াল অফেন্ডার, এমনটাই আদালতে তথ্য প্রমাণ দাখিল করলো কলকাতা পুলিশ। সরকারি আইনজীবী আদালতে সওয়াল করার সময় বলেছেন, এই ইরফান, আরশাদ, ইমরান এবং জামির, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই প্রিভিয়াস বা পাস্ট ক্রাইম রেকর্ড রয়েছে। শুধু তাই নয়, এদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে 8টি, কারো বিরুদ্ধে 4টি, আবার কারো বিরুদ্ধে 2টি করে চার্জশিট জমা করেছে কলকাতা পুলিশ। ক্যামেরায় সনতের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা।